আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি দিরা। আজকে আমি আপনাদের জন্য বীজগাণিতিক রাশির টাইপ 3 অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা অধ্যায়ে আমি আপনাদের টাইপ ভিত্তিক সৃজনশীল নিয়ে উপস্থিত হব। এখন এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় টাইপ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে তৃতীয় টাইপের অঙ্ক হিসেবে আমি সিলেট বোর্ড 2019টাকে আমি বেছে নিয়েছি। চলে এই প্রশ্ন এটাকে এমনভাবে চলচারে বিশ্লেষণ করা যায় যাতে এই টাইপের যতগুলো অঙ্ক পরীক্ষায় আসুক না কেন ইনশাআল্লাহ ইজিলি আপনারা সবকিছু করতে পারবেন। তাহলে চলেন এটা একটু শুরু করা যাক। এটা মূলত এই যে যেটা প্রশ্ন আপনারা দেখতেছেন, ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k হলে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল 0 হবে। এটা মূলত সেট এবং ফাংশন এই অধ্যায় থেকে এখানে দেওয়া, মানে দুইটা অধ্যায় কম্বাইন করে এই প্রশ্নটা করা হয়েছে। পরীক্ষা এরকম আসতে পারে, দুটো অধ্যায় কম্বাইন করে একটা সৃজনশীল করতে পারি। তাহলে চলে এটার জন্য আমি এটা প্রথমে আমাদের দেওয়া আছে বলে এটা লিখে ফেলি। দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k লিখে ফেললাম। এবার আমাদের প্রশ্নের মধ্যে কি বলতেছে, x এর জায়গায় নাকি 2 বসাই দাও। এই যে এখানে দেখেন ফাংশন এর মধ্যে কি ছিল, x ছিল। এখন বলতেছে ফাংশন x কে পরিবর্তন করে দিয়ে 2 বসাই দাও। তাহলে চলেন x কে পরিবর্তন করে আমি 2 বসাই দিই। ফাংশন অফ 2 ইকুয়াল, মানে এখানে যতগুলো x থাকবে সবগুলোকে আমি 2 হিসেবে পরিবর্তন করে দেব। 2 স্কয়ার মাইনাস 5 into 2 plus 2k। এবার বললো যে ফাংশনের জায়গায় যদি 2 বসান ওটা সমান 0 দিতে হবে। আচ্ছা সমান 0 দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? তাহলে 10 সেকেন্ড ব্যাক দিন, পুনরায় আবার কথাটা শুনেন। তাহলে এবার সমান চিহ্ন দিয়ে দিলাম। 4 এর উপর স্কয়ার দিলে হয় 16 মাইনাস 5 10 হয়ে গেল, 5 into 2 equal 10 প্লাস 2k ইকুয়াল 0 দিয়ে দিলাম। তাহলে এবার 10 থেকে 16 থেকে 10 চলে গেল হয় 6 প্লাস 2k ইকুয়াল 0। এবার 6 কে আমি পাশে নিয়ে যাব, 6 কে পাশে নিয়ে গেলে -6 হয়ে যাবে। এখানে থাকলো 2k ইকুয়াল -6। এবার k বের করতে হবে। যে আমাদের বললো যে k এর মান, k এর কোন মানের জন্য, তাহলে k কে বের করতে হলে আমাকে 2 কে পাশে নিয়ে যেতে হবে। 2 কে পাশে নিয়ে গেলে কি হচ্ছে, 2 কে যদি নিয়ে যায় তাহলে এটা গুণ অবস্থায় ছিল 2 এবং k এর মাঝখানে গুণ অবস্থায় বসে গেলে ভাগ হয়ে যাবে। তাই এখানে থাকলো k ইকুয়াল -6/2। 2k এটা কাটলে হয় 3। তাহলে সুতরাং k ইকুয়াল -3 গেছে। ও আল্লাহ, এর আগের ভিডিওটাতে পর্ব 2 যদি আপনারা দেখে থাকেন কি বলবো, মনের থেকে দুইবার কারেন্ট গেছে। এখন এই ভিডিওটাতে আবার কারেন্ট শেষ। গণিত না হয়ে যদি অন্য সাবজেক্ট হতো তাহলে অন্ধকারের মধ্যে আমি বলে চলে যেতাম। এখন যেহেতু গণিত বোর্ডের মধ্যে দেখাইতে হবে, সেই জন্য একটু স্টপ করি, কারেন্ট আসলে ইনশাল্লাহ আবার। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই সেম ভিডিও। কারেন্ট আসছে, আবার কন্টিনিউ করি। এর আগের পর্ব যেটা ছিল টাইপ 2 অঙ্ক, সেটাও আমি এই ভিডিওটা করার আগে আমি শুট করেছি। ওটাতে দেখবেন কয়বার কারেন্ট গেছে এই পর্যন্ত। এই ভিডিওতে কয়বার যাইছে জানি না, আল্লাহ জানে। ওই যে এটা এই জন্যই দেখাচ্ছে আমি আপনাদেরকে, মানে আমি কেন ভিডিও আপলোড দিতে পারি না। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, এক তো লোডশেডিং, ভিডিও বানানো সম্ভব হয় না। বর্ষাকালে পানি ঢুকে যায়, এখানে পানি, হ্যাঁ লোডশেডিং তো আছেই। শীতকালে আল্লাহর রহমতে ভিডিও বানাইতে পারি, ঠান্ডা ঠান্ডা থাকে, বাট লোডশেডিং। তারপরে কষ্ট করে আপনাদের জন্য একটু বানানোর চেষ্টা করি। কটা আমাদের এখানে কমপ্লিট। k ইকুয়াল -3। খতে যাই, একটু তাড়াতাড়ি করাবো, কারেন্টটা আবার চলে যেতে পারে। খতে বললো যে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকে আমাদের একটা p এর মান দেয়া আছে, তাই না? আমি সবসময় বলি আগে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইজ করবো। এদিকে p⁴ - 1/p⁴ কে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পরবর্তীতে কি পাবো, ওই মানগুলো আমার কাছে আছে কিনা। তাহলে এটাকে আমরা কি করতে পারি, p⁴ এর সূত্র তো আমরা জানি না, সেজন্য আমরা এটাকে স্কয়ার লিখবো, -1/p² বলে আমি লিখবো। তাহলে এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম। তাহলে মানে এটা পুরোটা হচ্ছে b। তাহলে a² - b² হয়ে গেল। a² - b² এর সূত্র হচ্ছে
a plus b into a minus b, a plus b into a minus b, a plus b into a minus b। তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আরেকটা সূত্র বানানো যায়, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার কে আবার সূত্র বানানো যায়। সূত্রটা কি হতে পারে? সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে এটা পুরোটা হচ্ছে এটার সূত্র। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে হয়ে গেল, সেটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ 2-4 লাইন অঙ্ক করে যাই, তখন আমরা এই জায়গাতে এসে পৌঁছাবো। এখন এই জায়গাতে এসে আমাদের কিসের মান লাগবে? p প্লাস 1/p এর মান লাগবে, p মাইনাস 1/p এর মান লাগবে। আছে ওই মানগুলো আমাদের কাছে? আমাদের কাছে শুধু p এর মান আছে। তাহলে বুঝতেই পেরেছেন p এর মান আছে, 1/p বের করতে হবে। চলে 1/p বের করি। দেওয়া আছে বলে আগে আমি এটা লিখে ফেলি। দেওয়া আছে p equal 3 plus 2√2। এবার মনে রাখবেন, মনে করেন শুধু একটা মান দেয়া আছে p এর মান, ওটা থেকে 1/p বের করতে হোক বা a এর মান, এটা থেকে 1/a বের করতে হোক বা x এর মান দেওয়া আছে 1/x বের করতে হোক, দরকার হলে মুখস্থ রাখেন, বিপরীত রাশি রাখবেন। তাহলে p থেকে আমি যদি 1/p বের করতে চাই, উপরে আমি 1 দিয়ে দিব, নিচে p এর মান লিখে দিব। আপাতত ইনিশিয়াল কাজ 1 বসিয়ে দিলাম, p এর জায়গায় p এর মান বসিয়ে দিলাম। এবার বিপরীত রাশি দ্বারা গুণ করবেন, 1/p দিয়ে দিবেন, নিচে যেটা আছে ওটার বিপরীত, মানে 3 plus 2√2, 3 minus 2√2 দিয়ে গুণ করে দিবেন। মানে উভয় পক্ষে হর এবং লবকে দুটাকে, এখানে উপরে 1, 3 minus 2√2, তাহলে কি হলো? এটা সেম কথাই হলো, এই জিনিসটা আর এটা কাটাকাটি চলে গিয়ে ঠিক আগেরটাই চলে আসবে। তাহলে স্যার আগে কাটাকাটি দিয়ে যদি আগেরটাই আসে তাহলে আনলেন কেন? আনসি যে নিচে সূত্র বানানোর জন্য, যেখানে বিপরীত রাশি আসবে সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আসবে। তাহলে এখান থেকে 1/p বসে যাবে, সমস্যা নেই। এবার নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, কি এর সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার মাইনাস b মানে হচ্ছে 2√2, a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি থাকলো 3 minus 2√2, 1 তো দিতেই হয়, 1 গুণ অবস্থায় যেহেতু আসে। তাহলে 3 এর উপর স্কয়ার দিলে হয় কত? 9 হয়, মাইনাস 2√2 এর উপর স্কয়ার দিলে কত আসবে? 2√2 এর উপর স্কয়ার দিলে 8 আসবে। তাহলে কিভাবে দেখে? এই যে 2√2 দুইবার, স্কয়ার মানে 2√2 দুইবার, 2 দুগুণে 4, √2 গুণ করলে হয় 2, আবার 4 দুগুণে 8, তাহলে 8 হয়ে গেল, -8 দিয়ে দিলাম, 3 2√2 দিয়ে দিলাম। তাহলে 9 থেকে 8 চলে গেল কত? 9 থেকে 8 চলে গেলে তো 1, নিচের মানে তো কোনো মূল্যই থাকে না, সেজন্য আমরা এখানে কি দিতে পারবো? 3 - 2√2, কিসের মান? 1/p এর মান। আচ্ছা পেলাম, p এর মান পেলাম, 1/p এর মান পেলাম। তাহলে এবার p এবং 1/p যোগ করতে হবে না, এই যে মাঝখানে যোগ চিহ্ন, আবার p এবং 1/p আবার বিয়োগও করতে হবে। তাহলে সুতরাং p plus 1/p ইকুয়াল, p এর জায়গায় আমরা 3 plus 2√2 লিখব, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 1/p এর জায়গায় 3 minus 2√2 লিখলাম, 3 minus 2√2, 2√2 এটার আগে মাইনাস, 2√2 এটার আগে প্লাস, দুইটাই কাটাকাটি যাবে। তাহলে সুতরাং 3 এ 3 6, p plus 1/p এর মান হচ্ছে 6। এবার একটা মাইনাস বের করতে হবে, আবার p minus 1/p ইকুয়াল, p এর জায়গায় আমরা 3 plus 2√2 বসাবো, মাইনাস চিহ্ন দিব, 1/p এর জায়গায় 3 minus 2√2 বসাবো। বাট এখানে একটা কাজ আছে, এখানে যেহেতু মাইনাস আছে এই চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। কোনো একটা রাশির আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ওই রাশিটার চিহ্ন সবগুলাই পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখন 3 কাটাকাটি যায়, এই যে 3 এর আগে প্লাস, এই 3 এর আগে মাইনাস, প্লাস মাইনাস অবশ্যই কাটাকাটি যায়, এভাবেও চিন্তা করতে পারেন, মানে 3 থেকে 3 চলে গেলে 0। তাহলে এখানে কি থাকতেছে? 2টা √2 আর এখানে 2টা √2, 4টা √2। আচ্ছা, এবার এই জায়গাটা আমি প্রদত্ত রাশি বলে লিখলাম, প্রদত্ত রাশি এখানে না করে ওখান থেকেই করতেছি আর কি। p⁴ - 1/p⁴ এটা ছিল,
তাহলে এটাকে আমরা স্কয়ার স্কয়ার করে ফেলছি, যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমরা জানি না সেজন্য স্কয়ার স্কয়ার লিখলাম, পি স্কয়ার হোল স্কয়ার 1/p স্কয়ার হোল স্কয়ার, কারণ স্কয়ার স্কয়ার গুণ করে আবার 4 হয়ে যাবে, তার মানে সেম কথা। এবার এটা পুরোটাকে a ধরলে a স্কয়ার মাইনাস এটা পুরোটাকে b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ভেতরে খেয়াল করে দেখবেন আবার সূত্র হয়ে গেছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হইছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আবার বুঝিয়ে দিলাম, এবার জাস্ট মানটা বসাবো। প্লাসের মান হচ্ছে এই যে 6 স্কয়ার মাইনাস p আর p কাটাকাটি হবে 2, এই যে এটা যে কি 6 বসাইলাম, এই যে 2টা বসিয়ে গেল। এবার এটার মান 6, এখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে, আমরা এখানে গুণ দিতে পারবো, এখানে গুণ চিহ্ন দিতে পারবো। মাইনাসের মান হচ্ছে 4√2। এবার দেখেন তো 6 এর উপর স্কয়ার দিলে হয় 36 মাইনাস 2, এখানে 4 6 24√2। এবার 36 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে থাকবে 34 গুণ 24 বর্গমূল 2। এবার 34 এবং 24 গুণ করলে কত হয়? 34 এবং 24 গুণ করলে হয় 817, তাই 816√2 হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এবার গ নম্বরে তাড়াতাড়ি যাওয়া যাক, মানে কারেন্ট আবার কোথায় চলে যাবে আর হদিশ পাওয়া যাবে না। গ এর জন্য এখানে আমি দেওয়া আছে বলে p = 3 + 2√2 লিখে নিলাম। গতে আসলে চাচ্ছে কি? গতে চাচ্ছে যে p √p + 1/p√p = 10√2 বানাইতে হবে। তাহলে এখানে দেখেন p আছে √p আছে, p এর মান কিন্তু আমাদের কাছে আগে থেকেই আছে, বাট এখানে একটা √p এর মান বের করতে হবে, √p। তাহলে √p টা বের করতে গেলে আমরা p এর উপর সরাসরি √ দিয়ে দিতে পারি, √ দিলে তো উভয় পাশে দিতে হয়, তাহলে চলো আমরা উভয় পাশে √ দিয়ে দিই, মানে বর্গমূল করে বলে লিখে দিব আর কি, p বর্গমূল 3 + 2√2 পাশে কি দিব বর্গমূল করে, বর্গমূল করে লিখে দিলাম। এখন একটা বর্গমূল চিহ্ন আবার ভেতরে আরেকটা বর্গমূল চিহ্ন, এই বড় বর্গমূল চিহ্নটা উঠাইতে হলে ভেতরে আমার থেকে স্কয়ার আনতে হবে। এখন স্কয়ার আনতে পারবো কিভাবে? মাঝখানে যেহেতু একটা প্লাস আছে তাহলে অবশ্যই আমাদের একটা প্লাসের সূত্র বানাইতে হবে। সূত্র বানানোর জন্য আমরা কি করতে পারি? এখানে √p লিখবো সমান বর্গমূল চিহ্নটা দিলাম, 3 কে ভেঙে আমরা 2 + √2 + 1 আমরা দিতে পারি। ওই যে আমরা জানি বর্গের সূত্র বানাইতে গেলে তো 3 পদ অবশ্যই লাগবে, 3 পদ লাগবে না? এই যে আমরা জানি a² + 2ab + b², a² + 2ab + b², মানে 3টা পদ লাগে, সেজন্য আমরা এটাকে 3 পদ বানাই ফেললাম। এখানে বর্গমূল b দিলাম ইকুয়াল বড় আকারের রূপটা দিয়ে দিলাম। এবার একটাকে a বানাইতে হবে আর একটাকে b বানাইতে হবে, মানে a² বানাইতে হবে। এখন কার উপর স্কয়ার দিলে 2 হয়, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 এর উপর স্কয়ার দিলে স্যার 4 হয়, তাহলে 2 তো আসতেছে না, অবশ্যই আসবে বর্গমূল 2 এর উপর স্কয়ার দিলে 2 হয়। বর্গমূল 2 এর উপর স্কয়ার মানে বর্গমূল 2 দুইটা বর্গমূল সংখ্যা দিয়ে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখতে পারি, অথবা এভাবে চিন্তা করতে পারেন স্কয়ার এবং রুটে কাটাকাটি দিয়ে 2 প্লাস, এবার 2ab মানে 2, a মানে হচ্ছে √2, b মানে আমরা 1 এ লিখতে পারবো প্লাস b²। বুঝতে পারলেন মনে হয়? এই যে এই পদের সাথে এই পদ মিলে যায়, এই পদের সাথে এই পদ মিলে যায়, এই পদের সাথে এই পদও মিলে যায়, তাহলে আমাদের অতিরিক্ত করে কোনো কিছু বাহির থেকে আনতে হবে না, বিয়োগও করতে হবে না, কিছুই করতে হবে না। তাহলে বর্গমূল p সমান বড় আকারে বর্গমূলটা দিলাম a² + 2ab + b² পুরোটা কি সূত্র? a + b হোল স্কয়ার সূত্র। এটা কাটাকাটি দিব, তাহলে সুতরাং বর্গমূল p সমান √2 + 1 ইজিলি হয়ে গেল, √2 + 1। আচ্ছা, p এর মানও আছে, বর্গমূল p এর মানও আছে, এবার p এবং বর্গমূল p গুণ করতে হবে, চলুন এবার গুণ করে ফেলি। তাহলে p বর্গমূল p
পি এর জায়গায় পি এর মান লিখবো। পি এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট 2। দুইটার মাঝখানে কিছু না, মানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। বর্গমূল পি এর মান হচ্ছে রুট 2 প্লাস 1। বুঝতে পেরেছি। এবার ওই যে একটা বিমান পদ্ধতিতে গুণ আমি আপনাদেরকে শিখিয়েছিলাম বীজগণিতের বেসিক বলে ওটাতে, তাহলে চলেন বিমান পদ্ধতিতে গুণটা করে ফেলি। 2 এর সাথে একবার গুণ হবে, সরি 3 এর সাথে রুট 2 একবার গুণ হবে, 3 এর সাথে 1 একবার গুণ হবে। 3 এর সাথে যদি আপনি রুট 2 গুণ করেন তাহলে 3 রুট 2 হবে, প্লাস এ প্লাস এ প্লাস। 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়। 3 এর কাজ শেষ, বিমানেটার কাজ শেষ। এবার এটার সাথে একবার গুণ করবেন। গুণ করতে গেলে 2 রুট 2 এর সাথে যদি আপনি রুট 2 গুণ করেন, এই 2টা বসবে, দুইটা রুট 2 মিলে একটা 2 হবে, তাহলে 2 2 গুণে 4। তাহলে এটা হয়ে গেল প্লাস 4। 2 রুট 2 এর সাথে যদি আপনি আবার 1 গুণ করেন তাহলে 2 রুট 2 হয়ে যাবে। এবার এখানে কি থাকতেছে, 4 আর 3 হচ্ছে 7 প্লাস এখানে 3টা রুট 2, এখানে 2টা রুট 2, তাহলে 5 রুট 2 হয়ে যাবে। 5 রুট 2 এটা কিসের মান? p ইনটু রুট p এর মান হচ্ছে 7 প্লাস 5 রুট 2। আচ্ছা পেলাম। এবার আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এটা পুরোটার মান আমরা পেয়ে গেলাম। এবার কি লাগতেছে, 1 বাই p রুট p লাগতেছে না? তাহলে চলেন এবার 1 বাই p রুট p বের করি। 1 বাই p রুট p, একটু আগে আপনাদেরকে বলেছি a থেকে 1 বাই a বের করতে গেলে, p থেকে 1 বাই p বের করতে গেলে, x থেকে 1 বাই x বের করতে গেলে বিপরীত রাশি দিয়ে গুণ করতে হয়। ঠিক আমাদের p রুট p দেয়া আছে, সেখান থেকে 1 বাই p রুট p বের করতে হবে, তাহলে অবশ্যই বিপরীত রাশি দিয়ে আমরা কাজটা করব। উপরে 1 বসাই দিলাম, p রুট p এর মান 7, 5 রুট 2 লিখে দিলাম। এবার সমান দিয়ে বিপরীত রাশি নিয়ে আসবো। গেছে, আবার গেছে, আলহামদুলিল্লাহ। আর একটু আসো, একটু ধৈর্য ধরেন, আর বলার মতো কিছু নাই। অন্ধকারে কিছু খুঁজেই পাচ্ছি না, মোবাইলটা কোথায়? দূর, এত পাইছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাট কারেন্ট তো আসে না, এই জন্য মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করে আমি ভিডিওটা একটু কমপ্লিট করে দিই আপনাদের। এখানে দেখেন p ইন্টু রুট p তো আমরা বের করেছি এটা, তাহলে এখন 1 বাই রুট p বের করার কথা আমি এখান থেকে করতেছি। এখানে মনে হয় প্লাসের আদরটা দেখা যাচ্ছে, তাহলে 1 ডিভাইড বাই p ইন্টু রুট p ইকুয়াল, উপরে 1 বসিয়ে দিলাম। p রুট p এর মান 7 প্লাস 5 রুট 2। এবার আমি বলেছিলাম যে কোনো একটা থেকে যদি 1 ডিভাইডেড বাইটা বের করতে হয়, x থেকে 1 বাই x, p থেকে 1 বাই p, তারপরে a থেকে 1 বাই a, যেটা বের করতে হবে বিপরীত রাশি নিয়ে আসবো। এখানে 1 দিলাম, 7 প্লাস 5 রুট 2, এটার বিপরীত হচ্ছে 7 মাইনাস 5 রুট 2। আচ্ছা দিয়ে দিলাম। এবার এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও মনে রাখতে পারেন যেখানে বিপরীত রাশি আসবে সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মানে 7 স্কয়ার মাইনাস b মানে হচ্ছে 5 রুট 2 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরেও ঠিক আমাদের সেম রাশিটা দিতে হবে, 7 মাইনাস 5 রুট 2। তাহলে এখানে থাকলো 7 মাইনাস 5 রুট 2, আমি নিয়ে দিলাম। এবার নিচে দেখি আমরা এখানে কি পাচ্ছি, 7 এর উপরে স্কয়ার দিলে হয় 49 মাইনাস 5 রুট 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 50। কিভাবে হয়, 5 রুট 2টা আমি এখানে দেখাচ্ছি। 5 রুট 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 রুট 2 2 বার, আচ্ছা লিখলাম 5 5 এ 25, মানে পূর্ণ সংখ্যা গুণ করে দুইটা রুট 2 গুণ করলে হয় শুধু একটা 2, তাহলে 25 এবং 2 গুণ করলে হয় 50, এই যে 50 50, তাহলে 50 লিখলাম। এবার উপরে থাকলো 7 মাইনাস 5 রুট 2। আচ্ছা এবার এখানে আসি, তাহলে এখানে উপরে লিখলাম 7 মাইনাস, এখানে কি হচ্ছে 49 থেকে যদি আমি 50 মাইনাস করি তাহলে আর থাকবে মাইনাস 1। মাইনাস 1 নিচের মানে তো কোনো মূল্য নাই, বাট মাইনাসের কিন্তু মূল্য আছে। ওয়েলকাম ব্যাক। তাহলে এখানে 49 থেকে যদি আমি 50 মাইনাস করে দিই তাহলে আর থাকবে মাইনাস 1। এখানে আমি মাইনাস 1টা আমি লিখে দিলাম এখানে, তাহলে 5 রুট 2 থাকলো। নিচের 1 এর মূল্য নাই ঠিক আছে, কিন্তু
মাইনাসে কিন্তু মূল্য আছে। তাহলে এখানে নিচের মাইনাসের তো মূল্য আছে, বাট ওয়ানটা না হয় আমি মুছেই দিলাম। এবার তাহলে মাইনাসটা যখন আমি পুরিয়ে দিব, এইটা হয়ে যাবে, এখানে যেটা প্লাস ছিল সেটা হয়ে যাবে -7, আর এটা যেহেতু এই যে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +5√2 হয়ে যাবে। তাহলে পুরোটাকে আমরা কিছুটা এভাবে লিখতে পারি 5√2 -7, মানে এটাকে সামনে আর এটাকে পেছনে। এই যে এটার মাইনাস সহ আসছে, এটা √5√2 এর সামনে প্লাস সহ এখানে নিয়ে আসছে। এই যে প্লাস সামনে দিতে হয় না, সেজন্য দিলাম। তাহলে আমরা পেলাম, তাহলে সুতরাং বাম পক্ষ বলে আমি লিখবো বাম পক্ষ p√p + 1/p√p। এটার মান আমাদের কাছে জানা আছে, সেটা হচ্ছে 7 + 5√2 প্লাস দিয়ে দিলাম। এটার মান আমাদের কাছে জানা আছে 5√2 - 7 -7 আর +7 কাটাকাটি যাবে, তাই এখানে 5টা √2, এখানে 5টা √2 কয়টা হয়ে গেল, 10টা √2 সমান ডান প্রমাণিত। অবশেষে যাক, যেভাবে হোক একটু কষ্ট হলেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টাইপ 4 অঙ্ক নিয়ে, তাহলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।